আচ্ছা, এটা হচ্ছে আইফোন 11-এর মেইন ক্যামেরা দিয়ে ভিডিও করা, মানে এইখানে আপনারা 4K-তে 30 FPS এ ভিডিও করতে পারবেন। হ্যাঁ, আর আমি এখন আসছি নিউ মার্কেটের এলাকায়, মানে শিববাড়ির আশেপাশে। এখানে অনেক বেশি ভিড়, আর এদিকে হচ্ছে অনেক বেশি শব্দ হচ্ছে, ঠিক আছে, যার কারণে আপনারা এটার প্রপার মানে একটা পাচ্ছেন, কী বলে, এটা অডিও কেমন রেকর্ড করতে পারতেছে ওইটাও আপনারা একটা ধারণা পাচ্ছেন। তো আমি ভাবছিলাম একটা নিরিবিলি জায়গায় গিয়ে ভিডিও করব, কিন্তু চিন্তা করছি আপনারা যদি ব্লগিং করার জন্য এটা নিতে চান তাহলে এরকম ব্যস্ত পরিবেশেই আসবে। আর একটা মজার কথা বলি, আমি এখন টোটালি একা ভিডিও করতেছি, আর এটা হচ্ছে 30 FPS, 4K-তে 30 FPS ভিডিও করতেছেন। মেন ক্যামেরার ভিডিও কোয়ালিটি আমি যদি এটাকে ঘুরাই, এই হচ্ছে গিয়ে 30 FPS মেন ক্যামেরা। এখানে ওআইএস আছে, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, যার কারণে এটার ভিডিওটা তেমন একটা শেক করবে না, মানে একটু স্টেবল টাইপের একটা ভিডিও পাবেন। আর এখানে আমি কোনো এডিটিং করতেছি না, তবে আমি এখানে ভিভিড ফিল্টারটা অ্যাড করে দেবো, কারণ এটার ভিভিড ফিল্টারটা অ্যাড করে দিলে এটার মানে যেই কোয়ালিটি, ভিডিও কোয়ালিটির অনেক বেশি ভালো হয়, বুঝছেন। তো ওইটা আপনারা যদি আইফোন 11 প্রো দিয়ে ভিডিও করেন, ভিভিড ফিল্টার তো অবশ্যই থাকবে, তাই না? তো এখানে আপনারা ওই ফিল্টারটা অ্যাড করে নিলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আর আমি একদম রোডের কাছে দাঁড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এইখানে মানে কন্টিনিউয়াসলি গাড়ি চলতেছে, যার কারণে এটার যে বাজে মানে গাড়ি ঘোড়ার যে সাউন্ড আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ওটা রিমুভ করতে পারে কিনা। চাইলে নিরিবিলি একটা জায়গায় গিয়ে আপনাদের দেখাতে পারতেন, কিন্তু ব্লগিং করতে হলে আপনার ম্যাক্সিমাম টাইম আপনার এরকম রাশ এরিয়াতে ব্লগিং করবেন, বুঝছেন। এর জন্য মূলত এরকম একটা পরিস্থিতিতে আপনাদের সাথে মানে ভিডিও করতেছি। তো যাই হোক, আর আপনারা যদি ব্লগিং করতে চান, আপনারা যদি মাইক্রোফোন লাগিয়ে নেন তাহলে এরকম কোনো নয়েজ বা এরকম কোনো সাউন্ড আপনাদের সমস্যা করবে না। তো আমি একটা কাজ করি, এখন এটার মেইন ক্যামেরা দিয়ে এটার যে আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে, মানে 0.5x-এর যে আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে ওইটাই শিফট করি, তাহলে আপনার এটা যে আল্ট্রাওয়াইড ক্যামেরার কোয়ালিটি ওইটাও বুঝতে পারবেন। সো আমি এখন ওইটা একটু শিফট করি। তো এটা হচ্ছে এটা আল্ট্রাওয়াইড ক্যামেরার ভিডিও কোয়ালিটি। এইখানেও আমি কোনো ধরনের মাইক্রোফোন ইউজ করি না আগেরটার মতন, কিন্তু আপনারা এখানে দেখতেছেন বিশাল বড় একটা ফিল্ড অফ ভিউ পাচ্ছে। এটার কারণ হচ্ছে এইটা 0.5x-এ ভিডিও করতে পারে, যেটা বিশাল বড় একটা মানে ফিল্ড অফ ভিউ। আমি বারবার বলছি যে এটা গোপ্রোর মতন আপনাদের একটা ফিল দেবে। বিশাল বড় ওয়াইড যখন পায় তখন ভিডিওটা তেমন একটা মানে শেক করে না, মানে এটা স্টেবল থাকে, কারণ এখানে অনেক বড় ওয়াইড রেঞ্জ পাচ্ছেন, যার কারণে এই যে এইভাবে কাপাকাপি করলেও তেমন একটা কাপাকাপি ফিল আসে না। তো এইখানে আপনারা 4K-তে 30 FPS ভিডিও করতে পারবেন। আর আমার মনে হয় আপনারা যদি ব্লগিং চ্যানেল দাঁড় করাতে চান তাহলে এইটা যে কোয়ালিটি আছে এটা মোর দ্যান এনাফ। মানে এমন না যে আপনি স্টার্ট করতে পারতেছেন, এটা আপনার প্রফেশনাল ভিডিও করার ক্ষেত্রেও আপনাকে অনেক হেল্প করবে। আর এখানে অনেক 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 সাউন্ড আসতেছে, আমি জানি না আপনারা আমার আওয়াজ শুনতেছেন কি না। তো এই হচ্ছে এখানের অবস্থা। আর যেটা বলতেছিলাম, এটা যে ভিডিও কোয়ালিটি 4K-তে 30 FPS এবং 1080p-তে 60 FPS-এ ভিডিও করতে পারবেন। আমি আপনাদেরকে 4K-র যেই কোয়ালিটি ওইটাই দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে এটা সর্বোচ্চ কোয়ালিটি। আর আপনারা যদি 1080p-তে 60 FPS-এ ভিডিও করেন তাহলে এটা আরও বেশি স্মুথ হবে, মানে অনেক স্মুথ হবে। তো এইটাই। আর এইটার হচ্ছে যেটা বাদ থাকে সেটা হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরাতেও আপনারা 4K-তে রেকর্ড করতে পারবেন। আমি এখন এটার ফ্রন্ট ক্যামেরায় যাওয়ার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি এমন একটা স্মার্টফোন খুঁজেন যেটা মানে আপনি যদি ব্লগিং করার জন্য এমন একটা স্মার্টফোন খুঁজেন যেটা আপনারা খুবই দুর্দান্ত লেভেলের ক্যামেরা আউটপুট পাবেন, সো এই ক্ষেত্রে আইফোন 11 প্রো আপনাদের জন্য একটা বেস্ট ডিসিশন হতে পারে। শুধুমাত্র এখানে ব্যাটারিতে প্রবলেম আছে, এটার ব্যাটারি তেমন একটা ভালো না, তবে আমার তেমন একটা প্রবলেম হয় না। আপনি যদি দিনে 2বার 3বার চার্জ দিতে পারেন তাহলে তেমন একটা প্রবলেম হবে না। এছাড়া এটার সব দিক আমার কাছে ভালো লেগেছে। তো এখন এটা যে সামনের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, আমি ওইটায় যাবো। তো এটা হচ্ছে আইফোন 11-এর সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি। এইখানেও 4K-তে আমি রেকর্ড করতেছি, তবে এইটার যে সামনের ক্যামেরা আছে, ওই চাচা আমাদেরকে তাকাইছিল, বুঝছেন, অদ্ভুত লাগতেছে মানুষজনের। যাই হোক, এটা ব্যাপার না। তো এটার যে সামনের ক্যামেরা এটাতে আপনারা 4K-তে রেকর্ড করতে পারতেছেন। আর এখানে সাউন্ড শুনতে পাচ্ছেন বিশ্রী রকমের সাউন্ড। তো এখানে আপনারা 4K-তে রেকর্ড করতে পারতেছেন, তবে এখানে কোনো ওআইএস নাই, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নাই, যার কারণে এটা যে ভিডিও কোয়ালিটি তেমন একটা মানে স্মুথ নাও আসতে পারে। ওএস না থাকার কারণে মানে মেইন ক্যামেরা বা আল্ট্রাওয়াইড ক্যামেরার মতন অতটা স্টেবল ফুটেজ আপনারা পাবেন না। তবে আপনারা যেহেতু ব্লগিং করার জন্য এটা নিতে চাচ্ছেন বা নেবেন, তাহলে আপনাদের সামনের ক্যামেরা তেমন একটা প্রয়োজন হবে না, মানে সামনের ক্যামেরা তেমন প্রয়োজন হবে না যখন আপনারা আল্ট্রাওয়াইডে ভিডিও করবেন। আল্ট্রাওয়াইডে ভিডিও করলে ভাই একটু আগে আপনারা ফুটেজ দেখছেন না, গোপ্রো টাইপের বা আপনার ব্লগিংয়ের ক্ষেত্রে মূলত আল্ট্রাওয়াইডটাই বেশি কাজে লাগে বা কাজে লাগবে আপনি যদি ব্লগিং করেন। আর মানে কিছু কিছু সময় মেইন ক্যামেরাটাও আপনারা ইউজ করবেন, তবে ফ্রন্ট ক্যামেরা তেমন একটা ইউজ হবে না, তাই আমি এখানে আর বেশি টাইম ইউজ করব না।
তো এটা হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি। আশা করি আপনারা এটার ভিডিও কোয়ালিটি সম্পর্কে একটা প্রপার ধারণা পেয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে এটার আল্ট্রাট ক্যামেরা, আপনারা তো প্রথমেই দেখেছেন। তো আপনারা এই লেন্সটা মূলত ম্যাক্সিমাম টাইম ইউজ করবেন ব্লগিং করতে গেলে। তো আমার মতে আপনারা যদি আইফোন 11 প্রো ব্লগিং করার জন্য নিতে চান, এটা আপনার জন্য একটা বেস্ট ডিসিশন হতে পারে না, অবভিয়াসলি হবে একটা বেস্ট ডিসিশন। কারণ ব্লগিং করতে গেলে আপনার এইরকম একটা ভিউ লাগে, হ্যাঁ। আর কি বলে 0.5x আপনার একটা বিশাল বড় ভিউ পাচ্ছেন এখানে। 4K তে 30 FPS এ ভিডিও করতে পারতেছেন। আর যদি 1080p তে 60 FPS এ ভিডিও করেন, ওই ভিডিওগুলো একটু স্মুথ হবে, যার কারণে তেমন একটা ইয়ে করবেন না, স্টেবল একটা ভিডিও পাবেন। আর আপনারা যদি মাইক্রোফোন ইউজ করেন, মাইক্রোফোন ইউজ করলে হবে কি, এই যে নয়েজি সিচুয়েশন বা নয়েজি এনভায়রনমেন্টে আছেন, এগুলো তেমন একটা ফেস করতে হবে না। সামনে যাচ্ছি আর আমি এখানে হাঁটতেছি, ফোনটা হাতে নিয়ে, আমি হাতটা পুরোটা স্টেবল করি নাই। সো হাফ, এটা হচ্ছে হাফ ভাঁজ করা, এটা হচ্ছে ফুল ভাঁজ করলে আপনারা এরকম পাচ্ছেন। তো এখানে আপনারা যদি মাইক্রোফোন অ্যাড করে দেন, তাহলে আপনাদের যেই মানে ভয়েস কোয়ালিটি, আমার কাছে মাইক্রোফোন আছে অবশ্য, আমি এটা ইউজ করিনি, কারণ আমি একদম অথেন্টিক যে সাউন্ড আছে এটা আপনাদের শোনাতে যাচ্ছি। আসলে এটা আপনারা মানে কি বলে আউট অফ দ্য বক্স কেমন ভিডিও কোয়ালিটি, মানে কেমন অডিও কোয়ালিটি পাবেন, এর জন্য আমি মাইক্রোফোনও ইউজ করিনি এখানে। সো এইটাই ছিল এটার ওভারঅল একটা ভিডিও কোয়ালিটি বা ভিডিওর সম্পর্কে একটা টোটাল ধারণা। আই থিঙ্ক আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে, অথবা আপনাদের একটা কমপ্লিট ধারণা হয়েছে যে এরকম একটা নয়েজি এনভায়রনমেন্টে আসে ভিডিও করলে আপনারা কেমন ভিডিও পাবেন। সো এই ভিডিওটা বানাতে আমার একটু কষ্ট হয়েছে, হালকা পাতলা, কারণ প্রথম দিকে ক্যামেরা অন করে এরকম পাবলিকলি কথা বলি নাই আমি, মানে বলছি বাট আমার ফ্রেন্ডদের সাথে ছিলাম বা আমার সাথে কেউ ছিল, এরকম একা একা করিনি। বাট আই থিঙ্ক এটা আমার একটা কমফোর্ট জোন ছিল। সো আমি ফাইনালি আমার কমফোর্ট জোনের কাছ থেকে বের হয়ে আসতে পারছি। সো ভিডিওটা ভালো লাগলে আপনারা বলতে পারেন যে কেমন টাইপের ভিডিও দেখতে চান। আমি এক ভাই কমেন্ট করছে হচ্ছে আইফোন 12 প্রো দিয়ে ব্লগিং স্টাইলের ভিডিও, আমি চেষ্টা করবো, আমার অ্যাক্সেসে যদি থাকে তাহলে আমি ওই ফোনটাও দিয়ে চেষ্টা করবো। আমি চেষ্টা করতেছি যে রেগুলারলি, মানে নতুন এই টাইপের ভিডিওগুলো তেমন একটা নাই ইউটিউবে, আমি একজনের কাছ থেকে দেখেছি। তো যারা ব্লগ করতে চায় তাদের একদম রিয়েল লাইফ ব্লগিং এক্সাম্পল দিলে এটা সুবিধা হয়, যে আমি আসলে যদি ফোন নেই ব্লগ করার জন্য, আমি আসলে কেমন ব্লগ করতে পারবো। তো ওইটার জন্য একদম ডিরেক্ট একটা ব্লগের ভিডিও আপনাদের জন্য দিয়েছি। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম, আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।